নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে, মানে হালকা পাতলা করে বানিয়ে নিয়েছি একটু খিচুড়ি। একদমই মসুর ডাল দিয়ে এটা বানিয়েছি। রোজই তো মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করা হয়। তো আজকে ভাবলাম একটু আলাদা করে একদম নর্মালভাবে বানিয়ে নিলাম এই খিচুড়িটা। তবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল, আর আমার প্রোফাইল রীতা নন্দী, সেখান থেকে তোমাদের সবাইকে স্বাগত। তা কিভাবে খিচুড়িটা আজকে আমি বানিয়েছি এটা কিন্তু সেটাই তোমাদেরকে দেখাবো। বাইরে প্রচণ্ড বৃষ্টিও চলছে, তাই ভাবলাম সকালবেলা আজকে এটা দিয়ে আমরা টিফিন করব। তাই অল্প করে বানিয়ে নিলাম এই খিচুড়িটা। টমেটোও দিয়েছি তার মধ্যে। তো প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর এখানে এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এবারে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা সসপ্যানের মধ্যেই রান্নাটা করছি। তো পেঁয়াজটাকে আমি একটু সময় ধরে ভেজে ভাজা ভাজা করে নিলাম। এই খিচুড়িটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এবং খুব মুখরোচক হয় খিচুড়িটা। একটু অন্যরকম টেস্ট। মসুর ডালের একটু পাতলা পাতলা করে খিচুড়িটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো দিতেই হবে, একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর ডাল, আর মসুরের ডাল আর চাল আমি হাফ হাফ করে নিয়ে একবারে ধুয়ে দিয়ে দিলাম। তবে হলুদটা কিন্তু আমি এখনই দেব না, হলুদটা আমি কিছুক্ষণ পরে দেব, একটু সেদ্ধ হলে তারপরে দেব। এবারে দিয়ে দিলাম আমি লবণ। লবণটা দিয়ে আমি একটু ফুটতে দেবো আর কি। চাল ডাল যেটা দিলাম দিয়ে খিচুড়িটাকে এখন একটু ফুটিয়ে নেব বেশি কিছুক্ষণ ধরে। তো এবার আমি একটু সময় ধরে ঢেকে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটা টমেটো। একটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। আর জলটা যেহেতু একটু পাতলা পাতলাই হবে খিচুড়িটা, সেই জন্য কিন্তু জলটা সেই রকমভাবেই দিতে হবে যাতে শুকিয়ে না যায়। আবার এক গাদা জল দিলেও কিন্তু একদম জল জল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই যে খুব সুন্দরভাবে ফুটছে। তবে হ্যাঁ, খিচুড়িটা কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ গ্যাস কমিয়ে ওই কোনো ভাপে ভাপে সেদ্ধ হলে সেটা কিন্তু খেতে সেরকমভাবে টেস্ট একটা হবে না। তো এরকমভাবেই কিন্তু মানে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে খিচুড়িটা রান্না করতে হবে। টমেটোগুলো কী সুন্দর ভেসে উঠেছে, কি ভালো লাগছে দেখতে। দেখো টমেটোটা এই যে যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম হলুদ। আর হলুদটা অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে, খুব বেশি হলুদও দেওয়ার দরকার নেই, আবার একদম অল্পও নয়। তাই সেই রকমভাবে আমি হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবারও কিন্তু সেই একভাবেই আমি ফুটতে দেবো খিচুড়িটা। তো এই যে এবার কিন্তু অনেকখানি প্রায় সেদ্ধ হয়ে এসছে। যাই হোক আর একটু হবে, সেদ্ধ প্রায়ই হয়ে এসছে। আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই যে একদমই প্রায় হয়ে এসছে। এবারে চিনি দিয়ে দিলাম নামানোর আগে। আর এখানে আমি কিন্তু আর কোনো মশলাই দেব না, চিনিটা দিলাম। এবার একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো এই যে ঘনত্বটা কিন্তু এরকম হবে, মানে একটু মানে হালকা একটু গামাখা গামাখাও থাকবে, খুব জল জলও থাকবে না। আর আমি টমেটোগুলোকে একটু গালিয়ে গালিয়ে দিলাম, তাহলে টেস্টটা একটু ভালো হবে। তো এবারে কিন্তু একদম আমি নামিয়ে নেব। এই খিচুড়িটা বন্ধুরা তোমরা যারা কখনো খাওনি, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যিই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আজকে ওই যে প্রথমেই বললাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি সকালে টিফিনের জন্য আজকে এই খিচুড়িটা সঙ্গে অমলেট করে নিয়েছি। তো ফ্রেন্ডস, নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা সবাইকে।